গরম আর ঈদের পরেও কমছে না মাছের বাজারে অস্থিরতা। রাজধানীর যাত্রাবাড়ী মাছ বাজারে ইলিশ ও দেশি মাছের দামে চলছে যেন আগুন। 1 কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা কেজিতে, আর মাঝারি আকারের ইলিশ কিনতে গুনতে হচ্ছে 1500 টাকা পর্যন্ত। শুধু ইলিশই নয়, রুই, কাতলা, বোয়াল, পাবদা, ট্যাংরা সব দেশি মাছের দামেও চরম ঊর্ধ্বগতি। বড় বোয়াল 700 থেকে 800 টাকা কেজি, রুই কাতলা 350 থেকে 450 টাকা কেজির নিচেও পাওয়া দায়। বিক্রেতারা বলছেন সরবরাহ কম, তাই দামও বেশি। 1 কেজি 450 বেচছি, 420 টাকা রাখা যাবো। 3.5-4 কেজি। জি জি, একবারে তাজা মাছ। বিলের মাছ, এটা হলো সিলেট হাওরের মাছ। আমরা সব ধরনের মাছে আনি, সব বিলের মাছ, দেশি মাছ আছে। বড় গোলসাটা বেচতে 650, এটা 560, এটা 500, এটা 450। ইলিশের দাম প্রচুর। এই যে রুই মাছ আনছি 260। বর্তমানে বাজার যেভাবে যাইতেছে, মনে করেন চুরি করতে হইব, না করলে ব্যবসা টিকবো না। 1100 টাকা করে মাছ কিনি, 1000 টাকা 900 টাকা করে বেচতে হইতাছে। ব্রিকেট আছে 150, কালীবাউস আছে 220, রুই আছে 240, এটা আছে 230। তবে ক্রেতাদের অভিযোগ, এই দামে একেবারেই অসহনীয় আমাদের জন্য। বাজারে মাছ আছে, কিন্তু সাধ্যের বাইরে চলে গেছে দর। পাবদা মাছ নিচ্ছে 350। আপাতত মাছের দাম একটু বেশি। এমন পরিস্থিতিতে মাছ কিনতে এসে অনেকেই ফিরে যাচ্ছেন খালি হাতে। এখন দেখার বিষয়, বাজার নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেন কিনা। দৈনিক ভোরের আকাশ, যাত্রাবাড়ী থেকে জুবায়ের আলম।